আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে বেস্ট সলিউশন কম্পিউটারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এসটিসি 3028 মডেলের একটি কন্ট্রোলার। তো গত পর্ব দেখাইছিলাম এই কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয়, তো আজকে দেখাবো এই কন্ট্রোলার দিয়ে কিভাবে কানেকশন করতে হয়। তো এই কন্ট্রোলার কানেকশনটা অনেকেই বুঝে না, একটু ভিন্ন রকম কানেকশন, এই জন্য ভিডিওটা করা যাতে আপনাদের উপকারে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 1 2 হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখানে যে কানেক্টর আছে এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই দিতে হবে এখান দিয়ে। তারপরে 3 4 5 হচ্ছে হিউমিডিফায়ারের আর ইয়ার যে এটা লাগানো আছে। আর এই পাশে আছে আর্দ্রতা 6 7 আর 8 9 হচ্ছে আমার ওই বাল্বের যে লাইনটা যাবে ওইটা। তো কানেকশনটা যেভাবে করতে হবে, সর্বপ্রথমে আমাদের বাল্বের একটা তার আর হচ্ছে আমার যে পাওয়ার সাপ্লাইয়ের একটা তার আর হিউমিডিফায়ারের দিয়ে করবেন। ধরেন এটা আমার হিউমিডিফায়ার, আমি সাপোজ ফ্যান দিয়ে দেখাই দিতেছি। হিউমিডিফায়ারের একটা তার, 3 তার একত্রিত হয়ে আমার পাওয়ার সাপ্লাইয়ের যে কোনো এক প্রান্তে লাগাইতে হবে। লাগাই দিলাম। তারপরে কাজ হচ্ছে আমাদের এরকম দুটা শর্ট তার লাগবে, শর্ট তার একত্রিত করে তারপরে আমার যে পাওয়ার সাপ্লাইয়ের যে বাকি আরেক মাথা আছে ওই মাথা আমাদের একত্রিত করে মোট 3টা তার এইভাবে শর্ট করে আমরা পাওয়ার সাপ্লাইয়ের অপর মাথায় লাগিয়ে দিলাম। বাস হয়ে গেছে। এখন যে শর্ট করলাম 2টা তার, এক শর্টের এক তারের মাথা দেবে আমার হিউমিডিফায়ারের এক প্রান্তে গিয়ে লাগিয়ে দিবেন। তো আরেক প্রান্ত ওটা যাবে আপনার বাল্বের জ্বালানির তাপমাত্রা, ওইখানে আরেক প্রান্তে তার যাবে। ব্যাস হয়ে গেছে। তো আর বাকি থাকে এদিকে থাকে আমাদের আর্দ্রতার এক প্রান্ত 7 আর তাপমাত্রার এক প্রান্ত 9। তো ওই পাশে যে আমাদের বাল্বের একটা তার লাগানো বাকি ছিল ওটা দিয়ে, তো আমাদের যে বাল্বের লাইনের এক মাথা ছিল ওইটা আমরা যে এই যে পাশে বাকি ছিল আমাদের ওইখানে লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে আমাদের যে আর্দ্রতা, যেটা আমরা আর্দ্রতা হিসেবে ফ্যান ইউজ করছি ওইটাতে লাগিয়ে দিব। হয়ে গেছে কানেকশন আমাদের। এখন শুধু লাইন দিলেই সব ইনশাল্লাহ জ্বলে উঠবে। চলছে, সব লাইট জ্বলে উঠছে এবং এটাও চলবে। আর্দ্রতা যেহেতু কম আছে, এই হচ্ছে আমাদের কানেকশন। এইভাবে কানেকশন করলে ইনশাল্লাহ সব কিছু সুন্দরভাবে চলবে। তো সকলকে ধন্যবাদ। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।